মিশরের আলেকজান্দ্রিয়া উপকূলে সমুদ্রতলে চাপা পড়ে থাকা ২,০০০ বছরেরও বেশি সময় পুরনো এক শহরের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। শহরটির বেশ কিছু নিদর্শন পানির নিচ থেকে তুলে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে এটি প্রাচীন কানোপাস নগরীর সম্প্রসারিত অংশ। ধ্বংসাবশেষের মধ্যে রয়েছে মাথা ভাঙা একটি মূর্তি, চুনাপাথরের তৈরি ভবন, বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানের কাঠামো, প্রত্নবস্তু ও ডকইয়ার্ডের ধ্বংসাবশেষ। আবুকির উপসাগরের গভীরে ডুবে থাকা এই শহরটি প্রাচীন কানোপাস নগরীর অংশ হতে পারে। টলেমীয় শাসনামলে প্রায় ৩০০ বছর ও রোমান সাম্রাজ্যের অধীনে আরও ৬০০ বছর সমৃদ্ধ নগরী হিসেবে পরিচিত ছিল এই শহর। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি আর ভূমিকম্পের কারণে সময়ের সঙ্গে শহরটি পানির নিচে তলিয়ে যায়। উদ্ধার হওয়া নিদর্শনের মধ্যে চুনাপাথরের ভবনগুলো উপাসনালয়, আবাসিক ভবন বা বাণিজ্যিক ও শিল্পকেন্দ্র হিসেবে ব্যবহার হতো বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও পাওয়া গেছে জলাধার ও শিলাকাটা পুকুর, যা ঘরোয়া পানি সংরক্ষণ ও মাছ চাষে ব্যবহৃত হতো। ইতিহাস খ্যাত আলেকজান্দ্রিয়া আজ অসংখ্য প্রাচীন ধ্বংসাবশেষ আর ঐতিহাসিক নিদর্শনের আধার হলেও শহরটি ঝুঁকির মুখে। জলবায়ু পরিবর্তন আর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে প্রতি বছরেই প্রায় ৩ মিটারের বেশি ডুবে যাচ্ছে উপকূলীয় এই শহরটি। জাতিসংঘ জানিয়েছে ২০৫০ সালের মধ্যে আলেকজান্দ্রিয়া শহরের ১/৩ সমুদ্র গর্ভে তলিয়ে যাবে এবং বসবাসের অযোগ্য হয়ে পড়বে। ইসরাত জাহান মনিকা, যুগের চিন্তা।